আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে লাইভে আলোচ্য বিষয় হবে সাজদার প্রসঙ্গে। আর লাইভের শুরুতেই আমি আপনাদেরকে বলতে চাইছি যে অধিকাংশই আমার ভিডিওতে সালামুন আলাইকুম বলা আছে, কিন্তু অনেকে হয়তো ভাবেন আসসালামু আলাইকুম না বলে সালামুন আলাইকুম তিনি কেন বলেন। সমগ্র কোরআন শরীফে কোনো একটা জায়গায় লেখা নাই যে তোমরা একজন আর একজনকে সালাম দেবে আসসালামু আলাইকুম, এরকম নয়। বেশিরভাগ জায়গায় কোরআন শরীফে লেখা আছে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। তার জন্যে আমি এই কোরআনের এই আয়াতটাকে ব্যবহার করি। এবং অনেক তরিকতের পীর ভাই বোন যারা আছেন তেনারাও বলে থাকেন এইটাই ঠিক। যাক, মূল আলোচ্য বিষয় হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা লাম ইয়াকুম মিনাস সাজিদিন। এর অর্থ আল্লাহ বলতে চাইছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই তোমাদেরকে বলতে কাকে বোঝানো হয়েছে? সকল আদমকে বোঝানো হয়েছে। অতঃপর তোমাদেরকে আমি মানব রূপ দান করেছি। তারপর সকল ফেরেশতাদের আমি নির্দেশ করলাম তোমরা আমার সকল আদমকে সাজদা করো। খুব ভাইটাল কথা একটা। আমরা সবাই জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করেছেন। তারপরে আদম সৃষ্টি করার পর ফেরেশতা মণ্ডলীকে বললেন তোমরা এসে আমার আদমকে সিজদা করো। এখানে আদম সিঙ্গুলার নাম্বার, কিন্তু প্লুরাল নাম্বার নয়। এক বছর আর বহু বছর। একা আদম সৃষ্টি করার পর আল্লাহ বললেন তোমরা আমার আদমকে সিজদা করো, কিন্তু সেখানে তো আর দ্বিতীয় আদমকে ছিল না। কিন্তু আল্লাহ কি বলছেন এখানে? তোমরা আমার সকল আদমকে সিজদা করো। তাই সকল আদম বলতে কাকে বোঝানো হয়েছে এটা তো বর্তমানে কোরআন ক্লিয়ার করে নাই, আর কোনো আলেম আমাদেরকে খুলে বললেন নাই। এ বিষয় নিয়ে ভাবার বিষয় আছে একটু। সবাই সিজদা করলো সেদিন, কিন্তু ইবলিস করলো না। সূরা আরাফ আয়াত নম্বর 11। প্রতিটি মানুষ জানে আল্লাহ পাক আদম সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি হতে। এটা কোথায় বলেছেন? সূরা রহমানে বলেছেন। অন্যত্র বলেছেন কাদা মাটি দ্বারা সৃষ্টি করেছি। আবারও বলেছেন আমি আপন দু হস্ত দ্বারা আদমকে সৃষ্টি করেছি। এখানে মূল বিষয় হলো সূরা আরাফে যে 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সকল আদমকে সিজদার কথা। এখানে সকল আদম বলতে কাকে বোঝানো হলো? তাহলে অনেক আদম ছিল। আপনারা কোরআনের তফসির খুলে বুঝতে পারবেন। তারা সকল আদমকে সিজদা করলো ইবলিস ব্যতীত। এখানে কিছু তফসিরকারকরা বুঝিয়েছেন যে সকল আদম বলতে বোঝানো হয়েছে আদম সন্তানদের। এই সকল আদম বলতে আদম সন্তানদের বোঝানো হয়েছে। এরপর সূরা আরাফে 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? সেদিন ইবলিস বলেছিল যাদের জন্যে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছিলেন
বা পথভ্রষ্ট করলেন, কিন্তু আমি তাদেরকে সেই কথা কব না। সরল পথ থেকে তাদেরকে আমি বঞ্চিত করব, সরল পথে আমি কোমর পেতে বসে থাকবো, সরল পথে চলতেই দেবো না। এই ছিল ইবলিসের ওয়াদা। পক্ষান্তরে আল্লাহ বললেন, হে ইবলিস, তুমি সকলকে পথভ্রষ্ট করতে পারবে না। যারা আমার মুখলিসিন বান্দা তাদেরকে কখনো তুমি পথভ্রষ্ট করতে পারবে না। এই আয়াত থেকে বোঝা গেল যে যদি কেউ মুখলিসিন বান্দা হয় তাহলে কখনো তাকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে রাখলেন। তাহলে এদেরকে কে ধোঁকা দিল? আজাজিল ফেরেশতা তখন এদেরকে কী করলো? ছলে বলে কৌশলে জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে এদেরকে ধোঁকায় ফেললো। তাহলে ধোঁকায় ফেলার পর কী হলো? যে ফলের কথা আল্লাহ এদেরকে ভক্ষণ করতে মানা করেছিল সেই ফল এনারা ভক্ষণ করেছিলেন। তাহলে সেই ফল ভক্ষণ কার মাধ্যমে করলো? ইবলিস শয়তানের মাধ্যমে করলো। আর সেই ফল ভক্ষণ করার পর কী করলো আল্লাহ? ওদেরকে দুজনকে জান্নাত থেকে দুনিয়াবিকে পাঠিয়ে দিলেন। তাহলে জান্নাত থেকে বিতাড়িত করার মূল কারণ হলো যে আল্লাহ বললেন, তোমরা আদম ওই বৃক্ষের নিকট যেও না। তাহলে শয়তানের ধোঁকায় পড়ে ওই বৃক্ষের গোড়াতে গেলেন, কি করলেন? সে ফল ভক্ষণ করলেন। আল্লাহ দেখলেন তাই তো এরা আমার নিষেধ মানলো না, আমার নিষেধের বাইরে এরা কাজ করলো, সুতরাং এদেরকে দুজনকে জান্নাত থেকে বের করে দেওয়া হোক। তাহলে বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে বের করার মূল কারণ হলো ইবলিস শয়তান। আর ইবলিস শয়তানের সঙ্গে আল্লাহর ওয়াদা ছিল যে যারা তোমার সরল পথের পথিক তাদেরকে আমি ধোঁকায় ফেলাবো, আমি সরল পথে আমি কোমর পেতে বসে থাকবো। কিন্তু আল্লাহ কি বললেন? যে ঠিক আছে, কিন্তু তুমি সবাইকে পারবে না। যারা আমার মুখলিসিন বান্দা তাদেরকে কখনো তুমি ভটকাইতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। তাহলে বাবা আদম মা হাওয়াকে ইবলিস ধোঁকায় ফেলেছিল। তাইলে হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম কি খালেস বা মুখলিসিন বান্দা ছিল না? এটা আপনারা একটা চিন্তা ভাবনা করবেন। কেন এটা কোরআন থেকে আমাদের সম্মুখে তুলে ধরছি। কেন আল্লাহ বললেন যারা মুখলিসিন বান্দা তাদেরকে তুমি কখনো ভটকাইতে পারবে না। কিন্তু মা হাওয়া, আমাদের আদি পিতা আদম, তেনারা দুজনেই কি মুখলিসিন বান্দা ছিল না? এই বিষয়টা ভাবার বিষয় আছে, একটু চিন্তা ভাবনার বিষয় আছে। যদি খালিস বান্দা হতো তাহলে ওনাদেরকে পথভ্রষ্ট করতে পারতেন না। আজাজিল ফেরেশতা আদম সাজদা না করায় আল্লাহ তাকে শয়তান পদবি দিয়েছিলেন। শয়তানের পদবির আগে তিনার নাম ছিল আজাজিল আলাইহিস সালাম। তিনি ফেরেশতাদের মাথার মুকুট ছিলেন। আমরা সবাই জানি যে মানুষ যখন ভুল কর্ম করে থাকে বা অন্যায় পথে পরিচালিত হয় তখন সে শয়তানের ধোঁকায় পড়ে করে থাকে। আর যাবিত মন্দ বা খারাপ কাজ শয়তানের ধোঁকায় পড়ে আমাদের হয়ে থাকে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান ইবলিস পদবীর আগে সে ছিল সমস্ত ফেরেশতাদের সর্দার এবং শ্রেষ্ঠ আবেদ। তার আগে ইবলিসের নাম গন্ধ ছিল না। তখন
আজাজিল আলাইহিস সালাম বলে সকলে ডাকতেন। তাহলে আজাজিল আলাইহিস সালাম যখন ফেরেশতাদের মাথার মুকুট ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, শ্রেষ্ঠ আবেদ ছিল, তাহলে কোন শয়তান, কোন ইবলিস শয়তান তিনাকে ধোঁকায় ফেললো? তার আগে নিশ্চয়ই কোনো শয়তান ছিল। তা তিনাকে কে ধোঁকা দিল যে তুমি এই কাজটা করো? তার মনে যে অহংকার জমলো যে আমি আদমকে সিজদা করব না, এটা তো শয়তানের চাল। তা তখন আজাজিল আলাইহিস সালাম ছিলেন, তা কে মন তাকে বানাইলো শয়তান যে তিনি আজাজিল আলাইহিস সালাম থেকে শয়তান পদবি গ্রহণ করলো? এইটাকে সঠিক তথ্য জানতে গেলে যদি কোনো তরিকতপন্থী লোক থাকেন, আপন মুর্শিদের কাছে জেনে নেবেন, তাহলে আল্লাহর সৃষ্টি তত্ত্ব বেরিয়ে পড়বে। আল্লাহই বলেছেন তোমাদের দ্বারা যেসব মন্দ কাজ বা গহিত কাজ, ফাহিশা কাজ হয়ে থাকে, এটা ইবলিস শয়তানের মাধ্যমে হয়ে থাকে। আর ইবলিস শয়তান যদি আদম হাওয়াকে না ধোঁকা দিতেন, তাহলে তারা চিরদিনই জান্নাতেই থাকতেন। আর জান্নাতে থাকলে দুনিয়া আবাদই হতো না। ওই যে আগে একটা বললাম যে আজাজিল আলাইহিস সালামকে কে ধোঁকায় দিল যে তিনি শয়তানে কাজ করলো? আল্লাহর আদেশ না মানার জন্যই শয়তানি কাজ হয়। তাহলে এটা আপনারা বুঝতে পারছেন যে তিনি যে শয়তান হলেন। আর আজাজিল তো নিজেই বললেন যে আল্লাহ তুমি যে আমাকে শয়তান বানাইলে, তুমি যে আমাকে পথভ্রষ্ট করলে। আজাজিল নিজে স্বীকারিত দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে নিজেই পথভ্রষ্ট করেছেন। তাহলে ইবলিস শয়তান যদি আদম হাওয়াকে না ধোঁকায় ফেলতেন, তাহলে চিরতরে তিনি জান্নাতেই থাকতেন। আল্লাহর যে ইচ্ছা, মনোবাঞ্ছা, সেটা তো আর পূরণ হতো না। দুনিয়া সৃষ্টি করার আগে, আদম হাওয়াকে সৃষ্টি করার আগে দুনিয়ার জান্নাত, জাহান্নাম, নদ নদী, পাহাড় পর্বত, আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করে রেখে দিয়েছেন। অবশেষে এসব সৃষ্টি করার পর পিতা আদি আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে দুনিয়ায় তেনা পাঠাবার পরিকল্পনা তো হয়েই ছিল, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শয়তানের ওসিলা তৈরি করে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। সুতরাং যা কিছু ভালো মন্দ সংঘটিত হয় তাহা আল্লাহরই দ্বারা হয়ে থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে অনুত্তরে বলেছেন যে আমার বিনা হুকুমে গাছের একটা পাতাও পর্যন্ত লড়ে না। তাহলে শয়তান যে সেদিনে শয়তানি কর্ম করেছিল, হকিকতের দিক দিয়ে বোঝা যাচ্ছে যে সেটাও একটা আল্লাহর ওসিলা ছিল। আর আল্লাহর ওসিলা যদি না থাকবে, তাহলে শয়তান যদি তাদেরকে ধোকায় না দেবে, তাহলে চিরতরে তো তোরা দুজন জান্নাত থেকেই যেত। তাহলে আপনি আমি আশা করছি মুসলমান, আশা করছি বিশ্বের বুকে আশা করছি মানুষ রয়েছে, তিনারা তো দুনিয়ায় তৈরি হতেন না। তাহলে আল্লাহর পাক রব্বুল আলামিনের তেনার যে মনোপরিকল্পনাটা বা মনে ইচ্ছা, সেটা পূরণই হতো না। আর তেনাকে আল্লাহ বলে কেউ চিনতই না। তাহলে আল্লাহ তিনি নিজেকে প্রকাশ পাইবার তরে জগৎ সৃষ্টি করেছেন। আর জগৎ সৃষ্টি করা বহু আগে তেনার পরিকল্পনাই ছিল যে আমি আদম তৈরি করব। আদম তৈরি করার পর তিনি কী করলেন, তাই তো আদম তৈরি করলে আমার সম্পূর্ণ মনের ইচ্ছা পূরণ হবে না, তখন তিনি